ক্রিসমাস ইভে চলে গেছিলাম দাদা বৌদিতে। বেশিরভাগ ক্ষেত্রেই স্টার্টারে যে আইটেমগুলো খাই সেগুলো আর এবার নিইনি। ট্রাই করেছিলাম একটা নতুন আইটেমটার নাম ছিল বাটার গার্লিক প্রন। দেখতেই পাচ্ছ, দেখতে কি লোভনীয় লাগছে। আর হ্যাঁ, খেতেও ছিল খুবই লোভনীয়। তো তোমরা যারা দাদা বৌদিতে গিয়ে এটা এখনও ট্রাই করোনি, অবশ্যই ট্রাই করে দেখতে পারো। ভেতরে পুরো চিংড়ি মাছ ভর্তি ছিল, আর বাইরের কোটিংটাও ছিল সেরা, একদম ক্রাঞ্চি। এছাড়াও ছিল বিভিন্ন সতে করা ভেজিটেবলসগুলো, যেগুলো খেতেও খুবই ভালো লাগছিল। তো এইভাবে আমি এই স্টার্টারটা খেয়ে নিলাম, আর তারপরেই চলে গেলাম মেন কোর্সে নিয়েছিলাম 1 প্লেট স্যালাড, গ্রিন চাটনি, আর আমার ফেভারিট মাটন বিরিয়ানি। সত্যি কথা বলতে, বিভিন্ন জায়গার বিভিন্ন দোকানের মাটন বিরিয়ানি খেয়েছি, কিন্তু আমার কাছে দাদা বৌদির মাটন বিরিয়ানি দি বেস্ট। এখন অনেকেই দেখি বলে থাকেন যে দাদা বৌদির মাটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি, যে কোনো বিরিয়ানির কোয়ালিটি নাকি অনেক কমে গেছে। কিন্তু সত্যি কথা বলতে গেলে, আমি স্কুলে পড়াকালীন অর্থাৎ ওই 2013-14 সালে প্রথম এই বিরিয়ানি ট্রাই করেছিলাম, এবং আমি তখন যেরকম খেয়েছিলাম আজও আমার কাছে ঠিক সেরকমই লাগে। তো লোকের কথায় কান না দিয়ে চলো এবার দেখাই বিরিয়ানিটা আমি ঠিক কিভাবে এনজয় করি। তো প্রথমে একটু শসা ভেঙে নিয়েছি, তারপরে পেঁয়াজ, তারপরে একটু আলু, ব্যাস, তারপরে একটু চর্বিওয়ালা মাটন, আর তারপরে একটুখানি বিরিয়ানি নিয়ে, এই যে ব্যাপারটা, উফ। আর শেষে ক্রিসমাস ইভে একটু ডেজার্ট না খেলে হয়, তাই ডেজার্টে নিয়েছিলাম দাদা বৌদি স্পেশাল ফালুদা। সবসময় যেহেতু ওই আইসক্রিম জাতীয় জিনিসই ডেজার্টে খেয়ে থাকি, তাই ভাবলাম আজকে একটু ফালুদাটা ট্রাই করি। তো সত্যি কথা বলতে ফালুদাটা ভালোই ছিল, কিন্তু একটু ওভার প্রাইসড ছিল বলে আমার মনে হলো। যাই হোক, এইভাবে ক্রিসমাস ইভটা দাদা বৌদিতে বেশ ভালোই কেটে গেছিলো। ধন্যবাদ।